ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। কুড়িগ্রাম থেকে আগত নেতৃবৃন্দ, রাজারহাট থেকে আগত নেতৃবৃন্দ, আমাদের নাজিম খাঁ ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ, আপনাকে জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। দলের সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ আতিকুল ইসলাম আতিক ভাই। মিছিল শুধুমাত্র খালেদা জিয়া এবং তারেক জিয়ার জন্য। সবসময় মনে রাখবেন, আমাদের দলের নেত্রী এবং নেত্রীর জন্যই শুধু মিছিল, কোনো ভাইয়ের জন্য কোনো মিছিল না। আমরা মাঠে যারা আছি, তৃণমূল মাঠে, আমরা সকলেই কর্মী, আমরা বিএনপি সৈনিক। এই কৃষক দলের যে কমিটিটি হবে, এই কমিটির ধরন, আকার, আমরা কাকে নেতা হিসেবে চাই, কারা কারা এখানে আসতে চান, তাদের ব্যাপারে আজকে কথাবার্তা হবে। আমাদের নেতৃবৃন্দ যারা এসেছেন তারা আপনাদেরকে গঠন প্রণালী বলবে, হয়তো কি পদ্ধতিতে কমিটিটা হবে সেটা ওনারা আজকে আপনাদের সামনে উপস্থাপন করবেন। 5ই আগস্টের আগে আমার মনে হয় এভাবে আলোচনা করা সম্ভব ছিল না, তাই আল্লাহর অশেষ রহমত। আমাদের কর্মীরা যখন ঘরে থাকতে পারে নাই, আমাদের কর্মীরা যে কোনো আন্দোলন সংগ্রাম আর ভোট আসলে যখন ওই ক্ষেত খামারে লুকিয়ে থাকা লাগে, মশারি টাঙিয়ে থাকা লাগে, সেই কারণে বলতেছি আগামী দিনেও যেন ওই দোসরদের, ফ্যাসিবাদীদের যেন জায়গা বিএনপিতে কোনো না হয়। আপনারা কি সেই কৃষক সমাবেশে উপস্থিত থাকবেন? সবাই হাত তুলে দেখান যায় না, আমরা থাকবো। আমাদের অনেক মায়ের টান করেছিলেন, বাংলাদেশের মানুষের গলা চুমে ধরেছিলেন, রাজত্ব কায়েম করেছিলেন। ছাত্রলীগ যুবলীগের ভাইয়েরা, আপনাদের নেত্রী কি করল? কয়েক ঘন্টার ব্যবধানে আপনাদের ইতিম করে ধুয়ে নিজের সন্তান, নিজের বোনকে নিয়ে বাংলাদেশ থেকে বিদায় হয়ে গেল। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি কৃষক দলের একটা কর্মী সম্মেলনের জন্য। আমরা মত বিনিময় করব যে এরপরে হয়তো একটা নতুন কমিটি হবে, সেই কমিটি কিভাবে হবে সেটা হয়তো নেতৃবৃন্দ আমাদের সঙ্গে আলোচনা করবে। আমরা সেই আলোচনা ভিত্তিতেই কমিটিতে করব। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নাজিম খান ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব রবিউল আলম বাচ্চা। আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি, আমরা কেমন আছি? 5ই আগস্টের আগে কি এরকম বলতে পারছিলেন? অনেক ত্যাগ স্বীকার করে বিএনপি দলের হাল ছাড়ি দেওয়া হয় নাই। আজকে সেই বিএনপি নাজিম খাঁ ইউনিয়ন কর্তৃক আয়োজিত কৃষক দলের কৃষক ভাইদেরকে নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।